নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা পোস্ট অফিস জিডিএসের 28,636টি শূন্য পদের সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় রয়েছো, তোমাদের জন্য রেজাল্ট নিয়ে বড় কিন্তু আপডেট রয়েছে, দারুণ খবর রয়েছে। এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এবারে সেকেন্ড লিস্টে প্রায় কিন্তু 22,000 প্লাস এখানে কিন্তু নাম আসতে চলেছে সেকেন্ড লিস্টে। তো এসএমএস কি আসা শুরু হয়েছে সেই বিষয় কিন্তু আলোচনা করা থাকবে, এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে সেটা তোমরা কিভাবে তোমার মোবাইল থেকে ডাউনলোড করবে সম্পূর্ণ বলা থাকবে। এবং এবারে সেকেন্ড মেরিট লিস্টে 70% থেকে 80% কিন্তু কাট আপ কিন্তু যাবে বা যেতে পারে। তোমরা শেষ পর্যন্ত দেখো কাট আপ কত যাবে আমি তোমাদেরকে বলে দেব। তোমরা যারা 50%, 60% বা 70% নিয়ে বসে রয়েছো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। তো বন্ধুরা, প্রথমত বলে রাখি, তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা বলার আগে তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কবে বেরিয়েছিল? 6ই মার্চ কিন্তু তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়েছিল। এবং বন্ধুরা, আজকে কিন্তু অলরেডি 7 এপ্রিল চলছে, অলরেডি 30 দিন কিন্তু হয়েও গেছে, এখনও পর্যন্ত তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বের হয়নি। তো কবে বেরোবে? তো দেখো, তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট যেটা 6ই মার্চ তোমাদের বেরিয়েছিল, তার যে লাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট সেটা কবে ছিল? 23শে মার্চ কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের লাস্ট ডেট ছিল। তো অলরেডি কিন্তু 30 দিন হয়ে গেছে, আজকে 7 তারিখ। তো তোমরা যদি গত বছরের ডাটাটাকে দেখো, 2025 সালের কথা যদি তুমি দেখো, সেক্ষেত্রে সে বছর কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর ঠিক 30 দিন পরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা বেরিয়ে যায়। তো এবছরে দেখো অলরেডি কিন্তু 30 থেকে 31 দিন অলরেডি হয়েও গেছে, তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট এখনও বের হয়নি। তো না বেরোনোর পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তোমরা সবাই জানো যে ভোট ডিক্লেয়ার হয়েছে, এবছর ভোট ডিক্লেয়ার হয়েছে, এবং তার সাথে কিন্তু আগের দিন অর্থাৎ গতকাল কিন্তু সানডেও গেছে। তো সানডেতে ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ থাকে, তাই কাজকর্ম কিন্তু বন্ধ থাকে। তো সেই জন্য কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি। তো আমি তোমাদের বলবো, আজকে কিন্তু খুবই হাই চান্স রয়েছে, খুবই হাই পসিবিলিটি রয়েছে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবার। আজকে আমি কিন্তু এখন ভিডিওটা বানাচ্ছি সকাল 10টা বেজে 25 মিনিটে। তো এই ভিডিও বলার পরে তোমাদের আজকে দুপুরেও কিন্তু বেরোতে পারে সেকেন্ড মেরিট লিস্ট, নতুবা আফটারনুনে বেরোতে পারে বিকেলবেলা, নতুবা আজকে সন্ধ্যা 10টা কিংবা 10:30 কিংবা 11টার দিকেও কিন্তু বেরিয়ে যেতে পারে। তো আজকের কিন্তু হাই পসিবিলিটি রয়েছে, আমি তোমাদের বলবো 95% তোমাদের কিন্তু চান্স রয়েছে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোনোর। তো যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাবে, সাথে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তাই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। যখনই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, ইনস্ট্যান্ট সাথে কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দেব। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখো। তো এবারে দেখো, এসএমএস আসা কি শুরু হয়েছে? তো দেখো, এসএমএস আসার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আগে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আগে বের হবে, এবং সেকেন্ড মেরিট লিস্টে যে কজন ক্যান্ডিডেটের নাম থাকবে সেই সমস্ত জেনুইন ক্যান্ডিডেটদেরকে কিন্তু তারপরে যে এসএমএস অর্থাৎ কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ভেন্যু কোথায় রয়েছে সেটা কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো মেসেজটা কিন্তু এখন থেকেই পাঠানো হবে না। তো অনেকেই আমাকে কিন্তু এই বিষয়ে তোমরা কমেন্ট করেছো, তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। তো দেখো, এবারে কিন্তু তোমাদের যে কাট আপ 70 থেকে 80% কাট আপ যাবে, সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তো এখানে দেখো পরিষ্কারভাবে কি বলা রয়েছে। তো জিডিএস সেকেন্ড মেরিট লিস্টের এক্সপেক্টেড কাট আপটা তোমরা ভালোভাবে তোমরা দেখে নাও। তো এখানে তোমরা যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ তোমরা যারা জেনারেল থেকে বিলং করো, তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু 93% থেকে 95% এরকম কিন্তু কাট আপ যাবে।
মাধ্যমিকের রেজাল্টের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে এই কাট আপ কিন্তু যাবে। এটা কিন্তু এক্সপেক্টেড আমি তোমাদের বলছি, তবে এর কিন্তু খুব কম বা বেশি কিন্তু হবে না, এটুকু তোমরা মাথায় রেখো। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কাট আপ কিন্তু আমি বলবো 91% প্লাস কিংবা 92 বা 93 এরকম হলে কিন্তু খুবই ভালো হয়। তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের কাট আপের কথা আমি বলছি। এবং তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট আপ আমি বলবো 90 প্লাস থেকে 92 এরকম কিন্তু কাট আপ যেতে পারে। এবং তোমরা যারা শিডিউল কাস্ট রয়েছে অর্থাৎ এসসি রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের 89 বা 90 থেকে 92 এরকম কাট আপ কিন্তু যাবে, অর্থাৎ 89, 90, 92 এরকম কাট আপ কিন্তু যাবে। এর কিন্তু খুব কম বা বেশি কিন্তু হবে না। তো বন্ধুরা, এর সাথে সাথে এসটিদেরটা তোমরা দেখে নাও, এসটিদের শিডিউল ট্রাইবদের কাট আপ কেমন যাবে। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে বলবো তোমাদেরও ক্ষেত্রে কিন্তু 87 থেকে 90 আপ এরকম কিন্তু কাট আপ যাবে, কখনো কখনো কিন্তু 92ও যেতে পারে। বুঝতে পেরেছো? এবং তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু ভালো চান্স রয়েছে। তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের ক্ষেত্রে কিন্তু 72, 75 বা 80 এর মধ্যে কিন্তু কাট আপটা থাকবে, খুব কাট আপ কিন্তু হাই যায় না। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের ভালো চান্স রয়েছে। তো আমি তোমাদের থাম্বনেলে যেটা দেখাচ্ছিলাম প্রথমে যে 70 থেকে 80%, তো তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য ভালো চান্স কিন্তু রয়েছে। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো বন্ধুরা, তোমাদের যখন সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে তখন কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে সেই ডকুমেন্টগুলো তোমরা আরও একবার ভালো করে দেখে নাও। তো বন্ধুরা, যখন তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখো। তোমার মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ভেরিফাই এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ডেট অফ বার্থ। তো এই মার্কশিট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এর সাথে সাথে তোমাদের আরও কিন্তু আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, সেটা কিন্তু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ সেটা কিন্তু তুমি তোমার ভোটার আইডি কার্ড নিতে পারো, তোমার আধার কার্ড নিতে পারো, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা কিন্তু আইডেন্টিটি প্রুফ অরিজিনাল কিন্তু নিয়ে গেলেই হবে। এবং তোমার সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তোমার কিন্তু একটা আইডেন্টিটি প্রুফের জেরক্স করে সেটার উপরে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সিগনেচার এবং ডেট দিয়ে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তোমার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট হও তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা ইডব্লিউএস রয়েছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং অবশ্যই মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটারি, যেটা আমি এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি বলেছি। তো মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের ইস্যু করাতে হবে। তোমার নিকটবর্তী কোনো গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারি থেকে কিন্তু তুমি তোমার মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে পারবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা ছাড়া কিন্তু কোনো রকমভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হবে না, এটুকু তোমরা 100% শিওর হয়ে যাও। তো বন্ধুরা, এর সাথে তোমার রেসিডেন্স সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো, এবং তোমার রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ফটো। তো আমি তোমাদের বলবো 1 মাসের বেশি যেন তোমাদের না হয়, কালার ফটোটা যেন 1 মাসের বেশি পুরনো না হয়। তো বন্ধুরা, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে। এবং যখন তুমি জিডিএসে আবেদন করেছিলে সেই আবেদনের যে প্রিন্ট আউট ফর্ম সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেও, কারণ এগুলো কিন্তু থাকলে খুবই ভালো হয়। তো এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে। তো এখনও পর্যন্ত তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু এখনও বের হয়নি। আজকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু তোমাদের 95% হাই চান্স রয়েছে যেটা কিন্তু তোমাদের বেরিয়ে যাবার, সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু বেরিয়ে যাবার। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখো। আর হ্যাঁ, কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান এবং তুমি কোন বিওতে আবেদন করেছো সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও। এবিপিএম না বিপিএম না জিডিএস সেটাও কিন্তু আমাকে
সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও।